বাবা 40 জন সচিব হবে, 40 জনের ভিতরে একজন মন্ত্রী পরিষদ সচিব হবে। কে হবে? এই 40 জনের ভিতরে কাকে বাছাই করবে? তাকে দেখতে হবে এর মধ্যে কে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে, খুঁজে বের করতে হবে। কার ক্রাইসিস ম্যানেজমেন্ট ভালো আছে এটা খুঁজে বের করতে হবে। কার ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে 10টা 20টা এটা বের করতে হবে। কার পুরা মন্ত্রী সকল মন্ত্রীকে চালানোর ক্যাপাসিটি আছে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়টা শেষ পর্যন্ত গুরুত্ব পায় কার ক্যাপাসিটি কেমন। এরপরে যেমন ধরো ফ্রান্সে যাবা, বাংলাদেশ সরকারের পক্ষে ফ্রান্সে ডেলিগেশন যাবে, 2 জন মন্ত্রী যাবে, 3 জন সচিব যাবে, $1 লাখ কোটি চুক্তি হবে। বাংলাদেশের পক্ষ থেকে তুমি অর্থ সচিব গেলা, তাহলে অর্থ সচিব এই চুক্তিটা ল্যাঙ্গুয়েজটা পলিটিশিয়ান এত বেশি জানে না, পলিটিশিয়ান এ ব্যাপারে বেশি অ্যাওয়্যার না। তোমাকে লিড করতে হবে। তোমাকে যদি লিড করতে হয়, তুমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না জানো, কালচার না জানো, ফ্রি হইতে না পারো, ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে না পারো, তাহলে $1 লক্ষ কোটি তোমাকে তারা দিবে না। আমরা এই কথা এই জন্য বলছি, এখন এই ক্রাইসিস দেখা যাচ্ছে বাংলাদেশের পক্ষে যারা নেগোশিয়েট করে, এই নেগোশিয়েটর ভালো না হলে শেষ পর্যন্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তো এখনই টাইম এই ক্যাপাসিটিগুলো অর্জন করার, করলে 40 বছর 30 বছর পরে দেশকে সার্ভ করার অপরচুনিটি আসবে, আসতেই হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আশা করি